কোটা সংস্কার আন্দোলনে নীরব ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এজন্য অনেকেই সমালোচনা করেছেন তার। তৎকালীন সরকার দলীয় সংসদ সদস্য সাকিব ভক্তদের তোপের মুখেও পড়তে হয় বিষয়টি নিয়ে। এ সময় চুপ ছিলেন তার স্ত্রী উম্মে আহমেদ শিশির। তবে হঠাৎ করেই সরব হয়ে উঠলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবের সঙ্গে তার সম্পর্ক এবং গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করে দীর্ঘ এক স্ট্যাটাস দিয়েছেন সাকিব পত্নী। সাকিব ও ৩ সন্তান সহ একটি পারিবারিক ছবি পোস্ট করে এর ক্যাপশনে শিশির লেখেন, তার কর্মজীবন এবং পছন্দ সম্পর্কে আপনার মতামত থাকতে পারে। আমি এটা অস্বীকার করব না যে প্রত্যেকেরই কথা বলার স্বাধীনতা রয়েছে। আপনি যদি চান তার সমালোচনা করুন, তবে দয়া করে এটি আমাদের সম্পর্কের সাথে মেশাবেন না। স্ট্যাটাসের এক পর্যায়ে স্বামীর প্রশংসা করে শিশির লিখেছেন, তিনি একজন দুর্দান্ত স্বামী এবং একজন আদর্শ বাবা। সে সর্বদা আমার প্রতি সৎ এবং অনুগত। আমি আঘাত পাই এমন কোনো কিছুই সে কখনো করেনি। এমনকি আমার পাশে দাঁড়ানোর জন্য একবার বরখাস্ত হয়েছিলেন। আমি সবসময় তার আউটিং সম্পর্কে সচেতন এবং বেশিরভাগ সময়ে আমি তার সাথে থাকি। ১৩ বছর আগে জীবনসঙ্গী হিসেবে পাওয়া সেই একই ব্যক্তি, তিনি ১০০তে ১০০ পাওয়ার যোগ্য। আমাদের একটি সুন্দর পরিবার রয়েছে, আলহামদুলিল্লাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব না ছড়ানোর অনুরোধ করে সাকিব পত্নী স্ট্যাটাসে আরও লেখেন, দয়া করে এই অনলাইন গুজব বন্ধ করুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে যা হয় লেখা তা সবসময় বিশ্বাস করবেন না। এই কাট অ্যান্ড পেস্ট ছবিগুলো পুরো গল্পটি বলে না। যারা এটি করছেন তাদের কাছে আমি একটি কথাই বলবো, এসব করে আপনাদের কিছুই লাভ হবে না। এক পর্যায়ে ব্যক্তিগত বিষয় নিয়ে কেন স্ট্যাটাস দিয়েছেন তারও ব্যাখ্যা দেন শিশির। আমি আমার ব্যক্তিগত জীবন কথা বলতে পছন্দ করি না। আমি চুপ করে থাকতে চেয়েছিলাম, কারণ সত্য আমার মধ্যে রয়েছে। তবে অপ্রয়োজনীয় কল পাওয়ায় আমি বিষয়টি পরিষ্কার করতে চেয়েছিলাম। বর্তমানে বাংলাদেশ দলের সঙ্গে পাকিস্তান সফরে রয়েছেন সাকিব। এ প্রসঙ্গে শিশির লিখেছেন, তার এখন পাকিস্তান সিরিজে মনোযোগ করার প্রয়োজন, আর আমি আমাদের পরিবারের দিকে মনোনিবেশ করি। আমরা সবসময় একটি দল ছিলাম এবং ইনশাল্লাহ একটি দল হিসেবে থাকব। সবশেষে শিশির লিখেছেন, আমি আমার কোনো পোস্ট বা ছবি ডিলিট করিনি। আমি সেগুলো কেবল ব্যক্তিগত করেছি। ছবির পোস্টগুলো আমাদের কোনো সম্পর্কের ন্যায্যতা দেয় না। আপনাকে ধন্যবাদ।